যেহেতু ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন তোমরা তোমাদের পৃষ্ঠ দিয়ে, তোমাদের পৃষ্ঠ পিছন দিয়ে তোমরা পলায়ন করতে থাকবে। কি করতে থাকবে? ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, তোমাদের পৃষ্ঠ পিছনে দিয়ে, অর্থাৎ ফালাতে থাকবে। ফালানোর সময় পৃষ্ঠ সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে। আল্লাহ বলতেছেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, ও কিয়ামতের দিন তোমরা তোমাদের পৃষ্ঠ পিছনে দিয়ে পলায়ন করতে থাকবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আমি আল্লাহ থেকে পলায়ন করলেও সেদিন তোমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। সেদিন তোমাদেরকে রক্ষা করা কেউ থাকবে না, তোমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, তোমাদের জন্য সেদিন কোনো উকিল থাকবে না, মাধ্যম থাকবে না, ওসিলা থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। তাহলে আমরা বুঝলাম যে এখানে আল্লাহ যা বলেছেন বিধর্মীদের কথা বলেছেন, যারা ঈমান আনে নাই, যারা কলমা পড়ে নাই। সেজন্য কওম শব্দ খুব মারাত্মক। কওম শব্দ খুব, আমি কোনো আমার মুখে বলতেছি না, এটা কোরআন শরীফের আলোকে বলতেছি। সুতরাং আমরা কওমি না, আমরা কি বলেন না, সবাই বলেন আমরা কি? আমরা সুন্নি। আমরা কি? আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কওমি না, আমরা ওয়াহাবি না, আমরা মওদুদিবাদী না, আমরা হলাম সুন্নি। কারণ কওম শব্দটি খুবই মারাত্মক। আল্লাহ বলতেছেন, হে কওম, আমি তোমাদের ব্যাপারে কিয়ামতের দিন খুব আশঙ্কা করছি, ভয় করছি, যেদিন তোমরা তোমাদের পৃষ্ঠ পিছন দিয়ে পলায়ন করবে। পলায়ন করলেও কাজ হবে না, সেদিন আমি আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কাউকে পাবে না। আর যারা মুমিন, মুসলমান, সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের জন্য তো কিয়ামতের দিন ওসিলা থাকবে। থাকবে কিনা? আপনারা তো শুনেছেন আল্লাহ নিজেও কোন কোন বান্দার বিষয়ে যারা ঈমান এনেছিল, সেদিন কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমলনামা পেশ করা হবে, আল্লাহ যখন বলবে, তোমার আমলনামা তো দেখলাম, তুমি তো জাহান্নামী, তুমি জাহান্নামে চলে যাও। খুতবায়ও আছে এগুলো। তো বান্দা বলবে যে আল্লাহ, আপনি এটা ইনসাফ করেন না। বলে আমি কিভাবে ইনসাফ করি না? বলে আপনিই তো বলেছেন আপনার নাম গফুর, আপনার নাম গফফার, আপনার নাম সাত্তার। আপনি তো বলেছেন আপনি দুষ্গোপনকারী, আপনি তো বলেছেন আপনি ক্ষমাকারী, আপনি তো বলেছেন আপনি দয়ালু। যিনি দয়ালু হতে পারে, যিনি গফফার ক্ষমাকারী হতে পারে, তিনি কি জাহান্নামে পাঠিয়ে দেবে? সুবহানাল্লাহ বলুন না। তা আল্লাহ বলবে, বান্দা তুমি তো ঠিকই বলেছো, আমি তো গফুর, আমি তো গফফার, আমি তো রহিম, যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে যারা মুমিন, মুমিন গুনাহগার হলেও কিয়ামতের দিন মুমিনকে রক্ষা করার জন্য, সুপারিশ করার জন্য থাকবে কিনা? আছে। কিন্তু যারা বিধর্মী, যারা ঈমান আনে নাই, যারা বেদিন বুদ্ধি, তাদেরকে রক্ষা করা কেউ থাকবে না। আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এখনো যারা ঈমান আনে নাই, বিধর্মী যারা, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা, আল্লাহ আপনাদেরকে একটা নলেজ দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই পৃথিবীটা এমনি এমনি হয় নাই, আমি আর আপনি এমনি এমনি আসি নাই। আমাদেরকে যিনি, প্রত্যেক কিছুর তো সৃষ্টিকারী থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর সৃষ্টিকারী থাকে। যেগুলো প্রাকৃতিক ভাবে সৃষ্টি, এগুলোর স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ নিজেই সবকিছু সৃষ্টি করেছেন।
সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক, সমস্ত বিশ্ববলির মালিক। আলামিন শব্দটি বহুবচন। আলম শব্দের অর্থ হলো পৃথিবী, বিশ্ব। আর আলামিন মানে যত বিশ্ব হতে পারে, যত পৃথিবী হতে পারে, সমস্ত পৃথিবীর একমাত্র রবকে। রব মানি পালন কর্তা, রব মানি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন। যাই হোক, যারা বিধর্মী তাদের জন্য কোন সুপারিশকারী কিয়ামতের দিন থাকবে না, তারা পলায়ন করবে। আমি তো অন্য সময় বলেছি, এই আয়াতের আলোকে বলতে হয়। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত দিবস খুবই মারাত্মক হবে। এই কিয়ামত দিবসে আযাব আর গজব দেখে, কষ্ট দেখে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই একজনকে দেখলে তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, নিজের চিন্তা, নিজের জন্য চিন্তায় মগ্ন থাকবে। কিভাবে এই কিয়ামত দিবসে আল্লাহর ধরা থেকে, আল্লাহর হিসাব থেকে হিসাব দিয়ে বেঁচে কোনো মতে জান্নাতে যাওয়া যায়, এই চিন্তার মধ্যে প্রত্যেকে মগ্ন থাকবে। সুবহানাল্লাহ। উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা, এই কিয়ামত দিবসের এই কঠিন সময়, যে সময় ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একজন থেকে আরেকজন পলায়ন করবে। নিজে নিজে মগ্ন থাকবে কিভাবে নিজে বাঁচতে পারে। এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন, এই কঠিন সময়ে এমন কতগুলো চেহারা কিয়ামতের ময়দানে উঠবে। যে চেহারার গুলো থেকে নূর বের হবে, আলো বের হবে এবং তারা হাসতে থাকবে। সুবহানাল্লাহ। তারা হাসতে থাকবে কিয়ামতের দিন। তাহলে আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছে, এই কিয়ামত দিবস এটা সকলের জন্য কিয়ামত দিবস নয়। ঠিক কি না? কিসে সাক্ষী দিচ্ছে এটা? কোরআন। এই কিয়ামত দিবস এটা সকলের জন্য কিয়ামত দিবস নয়। যদি সকলের জন্য কিয়ামত দিবস হতো, কতগুলো চেহারা কিয়ামত দিবসে উঠবে যারা হাসতে থাকবে খুশিতে। তো মানুষ খুশিতে হাসে কখন? কিয়ামতে পড়লে না, খুশিতে পড়লে, আনন্দে পড়লে। তারা
অর্থাৎ যারা ওই সমস্ত মুমিন বান্দা যেখানে নবীরা আছে, যেখানে আল্লাহর ওলিরা আছে, যেখানে মুমিনরা আছে, ইমানদাররা আছে, যারা দুনিয়ার জগতে ওই আখিরাতের সরু সামান জোগাড় করেছিল, ওই আখিরাতের জন্য সরঞ্জামাদি যারা জোগাড় করেছিল, আল্লাহ যাদেরকে ওয়াদা দিয়েছেন জান্নাতের, যে তারা কিয়ামত দিবসে ওঠার সাথে সাথে যখন জান্নাত দেখবে তারা খুশিতে হাসতেই থাকবে। আল্লাহ তো এই ওয়াদা আমাদেরকে দিয়েছিল, আমরা তো দেখতেছি জান্নাত, তো তারা খুশিতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কোন দিকে কিয়ামত, এগুলো তারা দেখবে না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো নবীজিকে নাজিকিয়া খবর দেশ নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়্যিনা। মূল কথা হচ্ছে ঈমানদারকে, যারা মুমিন ঈমানদার গুনাহগার হলেও তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী আছে থাকবে। কিন্তু যারা বেদিন, যারা ঈমান আনে নাই, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, তাদেরকে কিয়ামত দিবসে বাঁচানোর জন্য কেউ থাকবে না। যদিও বা তারা কেউ তাদের মরদেহকে জ্বালিয়ে ফেলে যে আখিরাত বলতে কিছু নাই, এ ধরনের বিশ্বাসী আছে না কতগুলো, আখিরাত বলতে কিছু নাই। আখিরাত মানুষ মরে গিয়েছে, শেষ, মাটিতে দাফন করে দিয়েছে, মাটি খেয়ে ফেলবে অথবা আগুনে জ্বালিয়ে ফেললে পুড়ে ছাই হয়ে যাবে, এগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দিবে, সাগরে ফেলে দিবে, আর কিছু নাই। এ ধরনের কিছু মানুষ আছে। কোরআন মজিদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা নাআম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও রব্বে করিম, মানুষ অটোমেটিক মারা যাচ্ছে, মানুষকে দাফন করা হচ্ছে, কোন মানুষকে জ্বালিয়ে তার ছাইগুলো আগুনে বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে, সাগরে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ আপনি কিভাবে তাদেরকে জীবিত করবেন? রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি আমাকে একটু দেখান, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আওয়ালাম তুমি এটার প্রতি কি ঈমান আনো নাই? মওতের পরে যে আবার জীবিত করা হবে, তার প্রতি কি তুমি ঈমান আনো নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ, আমি তো ঈমান এনেছি, তবে আমি একটু নিজ চোখে দেখলে এটা আমি আমার কলবে শান্তি পেতাম, তৃপ্তি পেতাম। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি 4 ধরনের 4 জাতীয় 4টা পাখি নাও। এই 4টা পাখি নিয়ে ওই পাখিগুলোকে তুমি, ওই পাখিগুলো যেগুলো পাখা আছে, যেগুলো পাখা আছে, পাখাগুলো ফাট ফাট খুলে ফেলো। পাখিগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলো। টুকরো টুকরো করে ফেলে ওই পাখিগুলো একসাথে মিক্স করে ফেলো। টুকরো টুকরো করে খিচুড়ির মতো বানিয়ে এই ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলোকে তুমি পাহাড়ের মধ্যে ছিটে দাও, ফেলে দাও, যাতে এগুলোর অস্তিত্ব পাওয়া না যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখি নিয়ে, 4টা পাখি নিয়ে টুকরো টুকরো করে খিচুড়ির মতো করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে এইগুলো 4টা পাহাড়ের ভিতর চিঠে দিল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করলাম। আল্লাহ বলেন, এই ইব্রাহিম, এবার তুমি ওই পাখিগুলোকে আবার ডাক দাও। ডাক কিন্তু আল্লাহ দিচ্ছে না, কে দিচ্ছে? যে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিমকে বললেন, এই ইব্রাহিম, তুমি এবার ওই পাখিগুলোকে ডাক দাও বিইজনিল্লাহ। হে পাখিরা, তোমরা আল্লাহর হুকুমে জীবিত হয়ে আমি ইব্রাহিমের কাছে চলে আসো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র জবান দিয়ে বলেছেন মাত্র, বলার সাথে সাথে ওই 4টা পাখি আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে নিখুঁত সম্পূর্ণরূপে ওই 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালামের কদমে চলে আসলো। যদি আল্লাহ বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন মাত্র, আল্লাহ বলার কারণে ইব্রাহিম নিজে ডাক দিল, যদি এই অস্তিত্বহীন পাখিগুলো আবার পুনরায় আসতে পারে, যে রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব আমাদেরকে পুনরায় ডাক দিলে আমরা জীবিত হব কিনা? এখানে আরো সম্ভব বেশি কিনা? বেশি। সূরা ইয়াসিনের মধ্যে আস ইবনে ওয়াইল কবরস্থান থেকে একেবারে অনেক দীর্ঘদিন, 200, 300, 400, 1000 বছর আগের একটা হাত আমার সরকারে মুস্তাফার সামনে গিয়ে এভাবে করতেছে, হাতে বলতেছে, এ মুহাম্মদ, তুমি বলতেছ মওতের পরে আবার জীবিত হওয়া সম্ভব? আল্লাহ আবার জীবিত করবেন? এই মুহাম্মদ দেখো, আমি কবরস্থান থেকে এই মাইয়িতের হাড় নিয়ে এসেছি, যে হাড়টা একেবারে জীর্ণ শীর্ণ। আমি হাত দিয়ে যখন মরতেছি ধুলির মতো, বালির মতো চলে যাচ্ছে, অস্তিত্ব থাকতেছে না। এই অস্তিত্বহীন হাড়, এটা কি আল্লাহ এগুলোকে কি আবার পুনরায় জীবিত করা সম্ভব? আল্লাহ আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل شيء عليم. سبحان الله. হে আমার বন্ধু,
আপনি বলে দিন ইউহিয়াল্লাযী আনশাহা আউয়ালা মাররা, সেই ব্যক্তি অস্তিত্বহীন থেকে যে রব্বে করিম, অস্তিত্বহীন ছিল মানুষ, অস্তিত্বহীন ছিল প্রাণী, যে রব্বে করিম অস্তিত্বহীন মানুষ থেকে আল্লাহ প্রথমবার অস্তিত্ব দিয়ে যে মুনিব সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার কেন তাদেরকে ডাক দিলে আবার কিয়ামত দিবসে উঠবে না? কি মানে, যিনি অস্তিত্বহীন থেকে প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তাদেরকে সৃষ্টি করা আল্লাহর পক্ষে অসম্ভব কিছু নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। সুতরাং কিয়ামত দিবসে সবাইকে উঠতে হবে। যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে নাই, পুনরুজ্জীবিত হওয়ার প্রতি ঈমান আনে নাই, কিয়ামতের দিন কিন্তু তাদেরকে আল্লাহর দয়া থেকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। ঠিক কি না? আপনারা কোরআন শরীফ রিসার্চ করুন, অনেক বড় বড় বিজ্ঞানী আল্লাহর কোরআন রিসার্চ করতে গিয়ে ঈমান এনে ফেলেছে, আছে না? চাঁদের দেশে গিয়েছে, কোরআনের সাথে চাঁদে সবকিছু মিল পেয়ে ঈমান এনে ফেলেছে। তকদীর ভালো। এখনো যারা ঈমান আনেন নাই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, কারণ এই গোটা পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই, নিশ্চয় এটার একজন সৃষ্টিকর্তা আছে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, এ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তার সমকক্ষ কেউ নেই, তিনি একক, এক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দিয়েছে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, জন্ম দেয় নেই, কারণ আল্লাহর কোন স্ত্রী নেই, আছে না? যারা তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, এই ধরনের যারা চিত্তবাদী, আল্লাহ তাদের জবাবে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহর মা বাবাও নেই, আল্লাহর স্ত্রীও নেই, আল্লাহর সন্তান সন্ততিও নেই, বাস আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। সুতরাং যদি ঈমান নিয়ে আসেন, গুনাহগার হতে পারি আমরা, কিন্তু আমাদের কি সুপারিশকারী থাকবে কিনা? আমার নবী বলেন عن عمران بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج قوم من أمتي من النار بشفاعتي يسمون الجهنميين سبحان الله أرجو بلن سبحان الله আমার নবী বলেন কিয়ামতের দিন আমি রাসূল আমার এই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব। কিয়ামতের দিন আমি রাসূল আমার এই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব, জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে দেব। ইউসাম্মুনাল জাহান্নামীন, যাদের নাম জাহান্নামীদের লিস্টে থাকবে, যাদের নাম জাহান্নামের লিস্ট থেকে মুছে আমি রাসূল জান্নাতের লিস্টে দিয়ে আমার উম্মতকে জান্নাতে পার করাবো। শর্ত হলো কি হতে হবে? ঈমানদার, ঈমান আনতে হবে, এটাই শর্ত। অনেক হাদিস সুপারিশের উপর শুনেছেন, শীতকালীন সময় আর দীর্ঘ করছি না। সুতরাং যারা ঈমান এনেছি আমরা মুমিন, আমাদের খুশনসিব, আর যারা ঈমান আনে নাই বদনসিব।
আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সালাত ক্বাবলা জুমা আদায় করুন।